পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ চালায় সমাজ রে, মূর্খ চালায় সমাজ। ভণ্ড নেতা করছে চুরি জনগণের টাকা রে, জনগণের টাকা। আলেম সাজে মুক্তাদিয়ার, আলেম সাজে মুক্তাদিয়ার, মূর্খ পড়ায় নামাজ। রাখাল বানায় অট্টালিকা, রাখাল বানায় অট্টালিকা, দাসের পেটে আপারে, দাসের পেটে আপার। শিক্ষিতরা মূর্খের পিছে চলার মত ঘুরে রে, চলার মত ঘুরে। শিক্ষিতরা মূর্খের পিছে চলার মত ঘুরে রে, চলার মত ঘুরে। আধ পড়া আজ চাকরি করে, আধ পড়া আজ চাকরি করে, শিক্ষা চোখে পানি। মূর্খ যখন সমাজ নেতা, কেন তারে মানে? মূর্খ যখন সমাজ নেতা, কেন তারে মানে? চারিদিকে অনাচারে, চারিদিকে অনাচারে, জ্বলছে শুধু আগুন। দেশ বাঁচাতে শিক্ষিত চাই, বন্ধর সব জাগুন। পৃথিবীটা টাকার গোলাম, মূর্খ পড়ায় নামাজ। আলেম সাজে মুক্তাদিয়ার, আলেম সাজে মুক্তাদিয়ার, মূর্খ চালায় সমাজ, মূর্খ চালায় সমাজ। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, যার অশেষ কৃপায় আমরা এই মহতি জালসার আয়োজন করতে পেরেছি। ওই আল্লাহর অসংখ্য প্রশংসা, আমরা সকলেই বলব আলহামদুলিল্লাহ। অথবা আমাদের প্রেরিত দূত, যিনি আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এসেছিলেন, আসার পর তিনি সেই জাহিলিয়াতের যুগের মানুষকে সভ্য সংস্কৃতি এবং সোনায় রূপান্তরিত করে ইহকাল পরকাল, ইহকাল থেকে পরকালে গমন দিয়েছেন। তো সেই রাসূল বা নবীর উপর সহস্রাধিক দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আর আমি আপনাদের সম্মুখে ঐশীবাণী আল কোরআন হইতে একটি আয়াত পরিবেশন করেছি, যা আপনারা জানেন। আর একটি হাদিস শরীফ থেকে হাদিস পাঠ করেছি, সেটিও আপনারা জানেন। তাহলে আমার বিষয়টা হচ্ছে এই যে ওই জাহিলি যুগ আর বর্তমান আধুনিক যুগ, এই দুটা যুগের মধ্যে কি পার্থক্য, কেমন চলাফেরা। যদি আমরা দেখি সেই আবু জাহেলের দিকে, যদি আমরা দেখি ওই আবু জাহেল, যার আসল নাম হলো হাশিম ইবনে আব্দুল মুত্তালিব, ওই হাশিম ইবনে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের ছেলে হাশিম, কিন্তু তার বিচক্ষণতা, তার জ্ঞান গরিমা, তার বিচক্ষণতা, তার জ্ঞান গরিমা এতই তুখর ছিল যে মানুষ তাকে টাইটেল দিয়েছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। তো সেই জাহেলি যুগে মানুষ টাইটেল দিত, লাকাবি নাম দিত, যা আবু জেহেল পেরেছিল, তাই তার নাম হয়েছিল আবুল হাকাম।
জ্ঞানীদের পিতা। আবার তিনি এমনই একটা ব্যক্তিত্ব, সেই জাহিলিয়াতের যুগে এমনই একটা ব্যক্তিত্ব, তখনকার জামানায় মক্কা শরীফের সদস্য হতে হলে শিক্ষিত হতে হবে, তার সাথে কম করে 40 বছর বয়স হতে হবে, নাহলে ওই মক্কা, যাকে আমরা বাইতুল্লাহ বলে জানি, সেই কাবার সদস্য পদ পাওয়া যাবে না। তো তিনি এমনই এক জ্ঞানী যে তার বয়স 30 বছর হতে না হতেই সেই সমাজের মানুষ, সেই জাহিলিয়াতের যুগের মানুষ তাকে ওই কাবাতুল্লাহ মানে কাবা মক্কা সদস্য বানিয়ে দিয়েছিলেন। যখন তার বয়স মাত্র 30 বছর, তার জ্ঞানের তুফানতায়, বিবেক বুদ্ধিতার কারণে সমাজের লোক ওই কাবা শরীফে তাকে সদস্য পদ দেয়, তাকে সদস্য পদ দিয়ে দেওয়া হয়। এবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন, এবার আবু জেহেল যেহেতু তার চাচা, ওই কাকা সূত্রে সে পরিচিতি ছিলেন। আল্লাহর রাসূল লক্ষ্য করলেন, এই আবু জেহেল একটা বিশাল মারাত্মক চিজ। আবু জেহেল একটা মারাত্মক মানুষ, এই তো ধর্মের নামে ব্যবসা চালু করে দিয়েছে, জনসাধারণকে ঠকাচ্ছে, ধর্মের নামে ব্যবসা করছে, জনসাধারণকে ঠকাচ্ছে, কিন্তু জনসাধারণ বুঝতে পারছে না কিভাবে ঠকা। সেই জামানাতে যখন কোনো ব্যক্তি মারা যেত, তখন তার যে সম্পদ, সেই সম্পদটা পুরো আবু জেহেলের হাতে শপথ করে দিত, আর বলতো যে হে আবুল হাকাম, তুমি ভাই খুব জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তোমার মতো এই মক্কা শরীফে আর কেউ নাই, অতএব তোমার হাতে আমি এই আমার সম্পদটুকু দিয়ে দিলাম। এই সম্পদটা যখন আমার বাচ্চাটা ছোট থেকে ধীরে 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 বড় হবে, তখন কিন্তু তুমি তাকে দিয়ে দিও। আবু জেহেল বলছে, ঠিক আছে ভাই, দাও। সে যখন মারা চলে গেল, বাচ্চারা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করেছে। বাচ্চার মা কত কষ্ট করে সেই বাচ্চাটাকে লালন পালন করছে। এমন লালন পালন করার পর বলছে, বাবারে, তোমার পিতা সেই আবু জেহেলের কাছে তোমাদের সম্পদ জমা রেখেছে, অতএব তোমরা তার কাছে যাও এবং সম্পদ গুলো ফিরিয়ে নাও। আবু জেহেল যখন বাচ্চা আসতো, সাথে সাথে বলে ফেলত, সাথে সাথে বলতো ঠিক আছে। হঠাৎ বললে তো সম্পদ পাওয়া যায় না, একটু দেরি লাগে, আর সম্পূর্ণ সম্পদে তো তুমি পাবে না, কারণ তোমার সম্পদকে হেফাজত করতে গিয়ে, তোমার সম্পদ হেফাজত করতে গিয়ে আমারও একটা পরিশ্রম আছে, আমার একটা খরচ আছে, তুমি তো সম্পূর্ণ পাবে না। তখন আবু জেহেল কি করত, ধর্মীয় নেতা, ভালো করে ভাবে, এবং সে ওই কাবা, ওই বাইতুল্লাহ, ওই মক্কা একজন বিশাল সদস্য, সেই সদস্য এবং এত বিশ্বাসী মানুষ তিনি, যে মানুষ তার স্ত্রীকে বাদ দিয়েও তাকে বিশ্বাস করত, মানুষ তার পিতা মাতাকে বাদ দিয়ে তাকে বিশ্বাস করত। এজন্যই করত যে তিনি বিচক্ষণ মানুষ,
জ্ঞানী মানুষ। অতএব এই বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষকে বিশ্বাস তো করতেই হবে। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই পথে আছে, একটা ইয়াতীম বাচ্চা ওই আবু জেহেলের বাড়ি থেকে ফেরত চলে আসছে। আবু জেহেল তাকে কোনো পয়সা দেয় নাই, টাকা দেয় নাই, কোনো জমি ফেরত দেয় নাই, কিছু দেয় নাই। আল্লাহর রাসূল দেখলেন বাচ্চাটা যেন করন্দান অবস্থায় আছে, বরঞ্চ তার লোকেরা আবু সুফিয়ানের মতো লোক, এছাড়াও ওমর ফারুকের মতো লোক, এইসব মানুষগুলো রহস্য করে বলতে লাগলো, তুমি আবু জেহেলের কাছে এই সম্পদটা না চেয়ে তুমি ওই মুহাম্মদকে দেখতে পাচ্ছ, ওইখানে তুমি চলে যাও হবে, যাওয়া যাবে। এবার বাচ্চা ছেলে বিবেক কম রাখে, বুদ্ধি কম রাখে, মানুষ বলেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে আমি গেছিলাম আমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য, কিন্তু তারা আপনার কাছে পাঠালো, আপনি কিছু করে দেন, আপনি কিছু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে চলো দেখা যাবে। আল্লাহ রাসূল যখন বেরিয়ে পড়লেন, যেতে আরম্ভ করলেন, আবু জেহেলকে যখন টক করা হলো, তার বাড়ির গেটটা যখন ডাক দেওয়া হলো, আবু জাহেল। আরে আবু জাহেল নামটা আল্লাহ রাসূল দিয়েছিলেন, এই জন্যই দিয়েছিলেন তুমি জ্ঞানী হতে পারো, বিবেকবান হতে পারো, কিন্তু তুমি ধর্ম ব্যবসায়ী। আর এই ধর্ম ব্যবসায়ী স্থান ইসলামে নাই। সে যে কেউ হোক, জ্ঞানী হোক গুণী হোক, জ্ঞানী হোক গুণী হোক। তাই একজন কবি বলছে, জ্ঞানী হবে অপমান জ্ঞানীদের কাছে, জ্ঞানী হবে অপমান জ্ঞানীদের কাছে, লজ্জা যাবে আকাশেতে, শরম পাবে দান। জ্ঞান মানুষ রাখে, কিন্তু জ্ঞানহীনদের কাছে অপমান হচ্ছে। আল্লাহ রাসূল দেখলেন এই ভদ্রলোকের জ্ঞান থাকতে পারে, এই কথা বাস্তব সত্য, তবে কথাও বাস্তব সত্য, তবে এই কথাও বাস্তব সত্য যে লোকটি ধর্ম ব্যবসায়ী, এই লোকটাকে মানুষ বিশ্বাস করে বটে, এই মানুষটাকে মানুষ মেনে নেয় বটে, কিন্তু লোকটার ভিতরটা মোটি পরিষ্কার নয়। অতএব এইটাকে তুলে ধরতে হবে। এবার দেখেন আল্লাহর রাসূল যখন তার বাড়ির দিকে গেল, আবু জেহেল যখন বাড়ি থেকে বের হলো, কে তুমি, কি তোমার প্রয়োজন? এবার যখন বাড়ি থেকে বের হয়েছে, দেখছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। আর আবু জেহেল এত ভয় পেয়ে গিয়েছে, একটা উট, রাবী বলছেন একটা উট যেন তাকে খাওয়ার জন্য হাত ধরে দৌড়ে যাচ্ছে। আবু জেহেল ডরে ভয়ে সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাঁড়াও, আমি তার পূর্ণ সম্পদ দিয়ে দেব, পূর্ণ সম্পদ ফেরত দেব। দিয়ে দিল। আবু জেহেলকে লোকেরা বলল, তার চেলা চামুন্ডারা বলল, তাই বলছি কবি কি, শিক্ষিতরা মূর্খের পিছে চলার মতো ঘুরে, আজ চাকরি করে, শিক্ষা চোখে পানি রে, শিক্ষা চোখে পানি। মূর্খ যখন নেতা,
কেন তাকে মানি রে, কেন তাকে মানি। তো দেখেন আবু জেহেলকে দিতে হয়েছিল, আর এই সবের কারণে আল্লাহ রাসূল বলেছিলেন, আবু হাকাম তুমি আবুল হাকাম নও, তুমি হচ্ছে আবু জাহেল, তুমি হচ্ছে মূর্খের পিতা। মূর্খতা আছে মানুষ, তুমি মূর্খের পিতা আছো। তো সেই যুগ আর এখনকার কি হতো, এখন অনেক মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে। যেমন জিকির, আল্লাহর নাম স্মরণ করে, ভালো কথা। আল্লাহর নাম স্মরণ করতে গেলে সুবহানাল্লাহ বলতে হবে, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এগুলো বলবেন। তো এইগুলো না বলে কোথাকার সেই পীরের নাম করে, কোথাকার সে গাউসে আজমের নাম করে, কোথাকার সে অন্যান্য জ্ঞানী মানুষের নাম করে, কোথাকার সে না কি করে। ওইগুলো দিয়ে ভাই জিকির হবে, ওইগুলো দিয়ে ভাই জিকির হবে না, ওইগুলো দিয়ে আল্লাহর স্মরণ হবে না। আর আপনি আল্লাহকে স্মরণ না করলেও আপনিও কিন্তু মুক্তি পাবেন না, এবার দেখেন ওই আবু জেহেলের একমাত্র কি সে কাবা শরীফে চলে যেত। ওইখানে চলে যাওয়ার পর একটা নয়, দুইটা নয়, 360 খানা মূর্তির কাছে তারা মাথা নত করত। একটা মূর্তি ছিল, তার নাম ছিল লাত। একটা মূর্তি ছিল, তার নাম ছিল মানাত। একটা মূর্তি ছিল, তার নাম ছিল হাবল। একটা মূর্তি ছিল, তার নাম ছিল গাউস। এই করে 360 খানা মূর্তি একটা ঘরের ভিতরে ঢুকানো রয়েছে। এবার আপনি ভাবুন তো, মানুষ যদি শিক্ষিত হবে, জ্ঞানী হবে, তাহলে সেই কাদামাটির পুতলা দিয়ে তৈরি করা পুতলাকে মানুষ কেনই বা তার স্রষ্টা হিসাবে মানবে, জানবে? অসম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ বললেন, অবশ্যই মানুষ তোমরা তার আরাধনা করো, উপাসনা করো, তোমরা তার আরাধনা করো, উপাসনা করো, জিকির করো, স্মরণ করো, তার জন্য করো, কিন্তু অন্য নয়। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে তুমি সাবধান থেকো, সতর্ক থেকো, সতর্ক থেকো। ওই ইবাদত করতে গিয়ে যেন শিরক না চলে আসে, ওই ইবাদত করতে গিয়ে যেন বেদাত না ঢুকে যায়, ওই ইবাদত করতে গিয়ে যাতে আল্লাহ সাথে অংশীদার না হয়। তুমি এটা ভালোভাবে লক্ষ্য করবে, ভালোভাবে খেয়াল করবে, পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করতে হবে। শিরকের ভাগনা করব, অসংখ্য আলাপ আলোচনা আছে এই বিষয়ের উপরে। তা যাই হোক, সেইটা আলাপ আলোচনা নয়। ওই জাহিলি যুগের মানুষেরা যেভাবে ধর্মকে কেন্দ্র করে, ধর্ম দিনকে কেন্দ্র করে ব্যবসা করত, ওই রকম ব্যবসা এখনো চালু আছে।
কিন্তু সেটা হওয়া উচিত ছিল না। কে কিভাবে করছে একটা উদাহরণ দিচ্ছি। কে কিভাবে করে একটা উদাহরণ দিচ্ছি। একটা কবর, ভালো মানুষের কবর, আলিমে দ্বীন জ্ঞানী মানুষের কবর, তাকে সামনে রেখা সিজদা দেওয়া, একবারে এর চাইতে অন্যায় আর হয় না। আর তার নাম, কবরের নামটাকে চেঞ্জ করে মাজার লাগিয়ে দেওয়া, কবরের নামটাকে চেঞ্জ করে দিয়ে মাজার বাবা দিয়ে মানুষকে ধোকাই খাওয়া। আর কি মানুষকে কিভাবে ধোকায় ফেলে আরেকটা বিশাল ব্যাপার, ভুল ওয়াসিলা দিয়ে, এবং তার সাথে উদাহরণ দেয় যে একটা জজের সাথে দেখা করলে উকিল লাগবে, তোমার আল্লাহর সাথে কথা বলতে উকিল লাগবে, পীর লাগবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব বাজে কথা, এগুলো বাজে কথা। আপনি হয়তো জানেনই না, আপনার হয়তো ধারণাই নাই। যখন আপনি কোন কোর্টে জজের সাথে যাবেন, আপনি যদি নিজে কথা বলতে পারেন তো বলেন, আপত্তি নাই। আপনি যদি নিজে কথা বলতে পারেন তা আপনি বলেন, কোনো আপত্তি নাই। আপনি বলতেই পারছেন না, তখন আপনি ধরেন কাউকে। এটা তো দুনিয়াবি কথা, এটা তো পরকালীন কথা নয়, এটা দুনিয়াবি কথা, এটা দুনিয়ার খেলাধুলা। এই দুনিয়ার খেলাধুলাতে যদি সেই সুযোগ থেকে থাকে, তাহলে আল্লাহ যে স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাই জন্য বলছে জগৎ যিনি সৃষ্টি করলেন আল্লাহ তারই নাম রে, আল্লাহ তারই নাম। জগৎ যিনি সৃষ্টি করলেন আল্লাহ তারই নাম, আল্লাহ তারই নাম। তবে আপনি ভাবেন, চিন্তা করেন, তো যে মালিক, যে স্রষ্টা, যে মালিক, যে স্রষ্টা আপনার একবারে পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে তার সমস্ত সৃষ্টি করতে পারে, তা আপনার সেবা করতে পারবে না? অবশ্যই পারবে। আপনি বলতেই পারবেন, আপনাকে বলতেই হবে আল্লাহ বলেন। আপনি যদি বলতে না পারেন, আল্লাহ বলছেন বান্দা তুমি যাহা কিছু করে এসেছো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন বান্দারে তোমার এই যে দুইটা ঘাড় দেখো, এই দুইটা ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োগ করা আছে। একজন ফেরেশতা শুধু তোমার অপকর্ম লিখতে থাকে, আর একজন ফেরেশতা তোমার কর্ম লিখতে থাকে। একজন ফেরেশতা তোমার বদ আমলগুলো লিখতে থাকে, আর একজন ফেরেশতা নেক আমলগুলো লিখতে থাকে। একজন ফেরেশতা তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো কথা বলে টাইপ করে, আর একজন ফেরেশতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার মন্দ কথা বলে টাইপ করতে থাকে। আল্লাহ বলবেন বান্দা আমার সামনে দাঁড়িয়েছে, তোমাকে কথা বলতে হবে। এই যে তোমার আমলনামা, এই যে তোমার খাতা, এই যে তোমার কপি, এই কপি তুমি বেতন পড়ো পেয়ে যাবে। তাহলে কেন আপনাকে সেই ওয়াসিলা লাগবে বলে আপনি এমন একটা ব্যবসা চালু করেছেন, মানুষকে দিন হইতে আল্লাহ হইতে দূরে সরিয়ে রেখেছে। আর কি হবে? জাহেল কেমন লোক? এই যে মানুষ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে,
একটা ঘরে যদি 360 খানা মূর্তি থাকে, তাহলে ওই 360 খানা মূর্তির অনুসারীরা কি হবে হিসাবই করে, ভাবনা চিন্তা করে। অথচ আপনি ভালোভাবেই জানেন যে এতগুলো মূর্তি হবে কি, এগুলোর কাজই বাকি, কোনো কাজ নাই, কোনো কাজ নাই, এগুলোর কোনো কাজ না, বেকার, একবার বেকার বললেই চলছে। তো আল্লাহ বলছেন তুমি কি দেখে তার ইবাদত করছো? ওই মূর্তি গেলা কোন কাজটা দেখে তার ইবাদত করছো? তোমার স্রষ্টার কাজগুলো দেখো। আল্লাহ বলছেন কোন ফায়াতুন, আমি তোমার সামনে, তোমার চোখের সামনে অসংখ্য সৃষ্টি তৈরি করে রেখেছি। একটা তুমি দেখো যে ওই মূর্তিগুলো একটা কিছু করেছে। আল্লাহ বলছেন তিনি এমনই এক স্রষ্টা, এমনই এক মালিক। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন বান্দারে, তোমার একমাত্র উপাসনা আরাধনার যোগ্য সে মহান আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর সেই স্রষ্টা যার কোনো মৃত্যু নাই, যার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। সেনা তোমার নাম, যে কখনো তন্দ্রা বা ভুলে না, ঘুম যায় না। বান্দারে তুমি দুনিয়া যখন চলাফেরা করো, আমি তোমার স্রষ্টা তোমার দিকে সব সময় থাকি। তুমি যে কাজগুলো করো সেই কাজগুলোর সমস্ত কিছু আমি করতে থাকি। তুমি হয়তো একবার ভাবনা নাই বান্দা, তুমি সকালে উঠে কোন জায়গায় কাজে যাবে, আল্লাহ কি জিনিস দেখে। মানুষ সারা রাত কালকাল করে ঘুম পাচ্ছে, সারা রাত কালকাল করে ঘুম পাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমার জন্য সকালে তুমি কি রুজিটা খাবে, কি রুজিটা তুমি কামাই করবে, কোন কাজটা তুমি করবা, সকালে উঠে দোকানদারি করবা, না তুমি রাজমিস্ত্রির কাজ করবা, না দাউরি নিয়ে জমি নিড়ানি করবা, না কদম নিয়ে তুমি জমি করবা, কোনটা করবা? আল্লাহ বলছেন আমি তোমার জন্য নির্ধারণ করে দেই, নির্ধারণ করে দেই। আর যেদিন তোমার জন্য কাজের নির্ধারিত নয়, রুজিদের নির্ধারিত নয়, যেদিন মানুষ তোমার কাজ নাই, রুজি নাই, ইনকাম নাই, কিচ্ছু নাই, তখন তুমি সামনে রাখবা তোমার দুনিয়া থেকে যাওয়ার পালা চলে এসেছে, দুনিয়া থেকে বিদায় নিবা। তো সেই মালিক, সেই স্রষ্টাকে ছেড়ে দিয়া কার পিছনে দৌড়াও? হে মুসলমান, কার পিছনে দৌড়াও? মুসলমান ভাবে যে রাত 2টায় উঠলে মনে হয় যে সকালে কাজ পাওয়া যাবে। মুসলিমরা ভাবে রাত 1টায় উঠে মনে হয় গেলে কাজটা থাকবে না, তার না, ভুল কথা। এগুলো সব ভুল ধারণা। তোমার জন্য যে কাজটা সকালে আল্লাহ নির্ধারণ করে রেখেছে, সেই কাজটাতে তুমি ফজরের নামাজ পড়ে যেও পাইবে। তাই আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন বান্দা তুমি নামাজ পড়ে নাও, তারপরে তুমি জমিনের বুকে ছড়িয়ে যাও, কাজে বেরিয়ে যাও, এমন ভাবে কাজে বের হয়ে যাও যাতে তুমি আবার
সেই জোহরের এসে নামাজটা পড়তে পারবে। আজকালকার কাজ রে ভাই, খালি ঘড়ি তাকাচ্ছে, 2 মিনিট হয় না ঘড়ি তাকাচ্ছে। গৃহস্থের বাড়ি 9টা বাজেনি, 2 মিনিট দেরি আছে, 1 মিনিট দেরি আছে, এইরকম করছে। এর নাম কাজ নয়। তা আপনি যে এখানে খালি ঘুরে ঘুরে ঘড়ি তাকাইছেন কখন 9টা বাজবে তো যাবো, তা আপনি জোহরের নামাজ এসে পড়তে পারবেন? পারবেন না। আপনি জোহরের নামাজ যেহেতু পড়বেন সেহেতু আপনাকে 6টায় কাজে লেগে যেতে হবে।